চাউমিন করার জন্য প্রথমেই কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছি। এবার জলের মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য সাদা তেল দেব, দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা একটু গরম হয়ে এসছে, এবার চাউমিনগুলো এর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে জলের মধ্যে এভাবে করে মিশিয়ে নেব। তো এইরকম করে চাউমিন করলে চাউমিনটা খুব ঝরঝরে হবে আর একটার সঙ্গে একটা লেগেও থাকবে না। বেশিক্ষণ রাখবো না, যেহেতু জলটা গরম হয়ে গেছে। একবার একটু ফুটে আসলে নামিয়ে নেব। চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে একটা ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। দিয়ে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে এভাবে করে চালিয়ে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে। এখানে কিছু সবজি কেটে রেখেছি। এখানে আছে আলু, গাজর আর বিনস। আমি এই সবজিগুলো দিয়ে করছি, আপনারা যেরকম পারবেন সেরকম সবজি দিয়ে করবেন। আর খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে লবণটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে করে মাখিয়ে রেখে দিলে সবজিগুলো খুব নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এখানে দুটো ডিম আছে, আমি দুটো ডিম দিয়ে করব। এবার ডিমগুলোকে ফাটিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেব আর সামান্য দেব গোলমরিচের পাউডার, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এখানে আপনারা দুইয়ের বেশিও ডিম দিয়ে করতে পারেন, আমি দুটো ডিম দিয়ে বানাচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব, দিয়ে ডিমের গোলাটা দিয়ে দেব, দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এগুলো ভুজিয়া করে নেব। তো নাড়াচাড়া করে দেখুন ভুজিয়াটা হয়ে গেছে। এবার এটা একটা অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটা আবার বসিয়ে দেব, আবারও এর মধ্যে সাদা তেল দেব। এবার চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেব। চাউমিনগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু হালকা করে ভাজলেই হবে। তা এগুলোও ভাজা হয়ে গেছে। এবার চাউমিনটাকেও নামিয়ে নেব, আবার কড়াইটা বসিয়ে দেব। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দেব। এবার তেলের মধ্যে প্রথমেই রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচিটা দেওয়ার পরে এবার এখানে আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন কুচিটাকে একটু হালকা করে ভেজে নেব। এরকম করে ভাজলে তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। আর যদি নিরামিষ করে থাকেন তাহলে এখানে রসুন কুচিটা বাদ দিতে হবে, শুধু আদা কুচি দিয়ে দিতে হবে। আর আদা কুচিটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করে না ভাজলেও হবে। যেহেতু রসুন কুচি আছে তাই এটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। আদা রসুন কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। যেহেতু লবণ মাখানো ছিল সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে, একটু এভাবে করে হাতে করে চেপে চেপে তুলে দেবো, কারণ তলাতে অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা খোলা করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে চাউমিনটা দিয়ে দেব। এবার চাউমিনগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে চাউমিনটাকে আরেকটু ভেজে নেব। সবজির সঙ্গে চাউমিনটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। ডিমের ভুজিয়া দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো চাউমিনটা একদম রেডি। এবার নামানোর আগে এখানে কিছুটা দেবো সয়া সস আর দেবো গ্রিন চিলি সস। এখানে আপনারা রেড চিলি সসটাও দিতে পারেন। আর দেবো টমেটো কেচাপ, দিয়ে খুব ভালো করে এইভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন চাউমিনটা একদম রেডি। এবার এটা অফ করে নামিয়ে নেব। চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেব। একটা প্লেটের মধ্যে চাউমিন নিয়ে নেব। আর এটা সুজির চাউমিন, এর সঙ্গে ছোটো ছোটো প্যাকেট এরকম চাউমিন মশলাও থাকে। আর সুজির চাউমিন যেমন হেলদি তেমন স্বাস্থ্যকর, খেতেও খুব ভালো লাগে। এবার উপর দিয়ে একটু স্যালাড দিয়ে দেব। আমি এখানে স্যালাডের জন্য গাজর, পেঁয়াজ আর শসা কুচি করেছি, এটা সামান্য অল্প একটু দেবো। আর এই চাউমিন মশলাটা একটু দিয়ে দেব। এবার দেবে টমেটো কেচাপ আর একটু চাউমিন দিয়ে দেবো। দেখুন একদম রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন। আর চাউমিন খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন।
আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।